ঘরের দরজা নয়, এবার জোয়ারের পানি ঢুকছে মানুষের ঘরেই। পানিবন্দী জীবনে চরম দুর্ভোগে দিন কাটছে শত শত মানুষের। জোয়ারের পানিতে বারবার প্লাবিত হচ্ছে বাগেরহাটের মাঝিডাঙ্গার আশ্রয়ন প্রকল্প। পানি ঢুকে পড়ছে বসতঘর, রান্নাঘর, মসজিদ ও সড়কে। এতে ১৪০টি পরিবারের প্রায় ৪৫০ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কোথাও কোথাও ঘরের ভেতর হাঁটু পানি জমায় ব্যাহত হচ্ছে রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাপন। বাধ্য হয়ে শুকনা খাবার খেয়ে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। পানির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় স্কুলগামী শিশুদের। হাঁটু পানি ডিঙিয়ে স্কুলে যেতে গিয়ে ভিজে যাচ্ছে তাদের বই, খাতা ও স্কুলের পোশাক। অনেক সময় কাদা পানি মারিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিশুদের। আমি ক্লাস 3-তে পড়ি, আমার নাম সিয়াম। আমাকে ঘর বাড়ি সব তলায় গেছে, আমরা প্রত্যেকদিন ভিজে ভিজে স্কুলে যাওয়া লাগে। আমার নাম মাহিরা, আমি ক্লাস 4-এ পড়ি। আমাদের স্কুলে যেতে খুবই কষ্ট হয়। ডেলি হাঁটু সমান পানি, আমাদের বই, খাতা, ব্যাগ সবকিছু ভিজে যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী ১৯৯৮ সালে মাঝিডাঙ্গায় ৬০টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি দেওয়া হয়। পরে আশ্রয়ন প্রকল্পের পাশের চরভরাটি এলাকায় আরও ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয়। আশ্রয়ন প্রকল্পের পরিবার ছাড়াও বর্তমানে এ এলাকায় বসবাস করছেন প্রায় ৩০০ পরিবার। বছরকে বছর এই অবস্থায় ডুব দিছে, বুঝছেন। কোনো মতো ওই রাস্তাটা হইছে, আর এইটুক তো আর হচ্ছেই না। এই অবস্থায় এই পানি ডেলি হচ্ছে, আবার নামতেছে। ঘর দরজা সব তলাই যায়, এমনকি আমাদের বর্তমানে পাকশা গয়না আজ পরে 1 সপ্তাহ ধরে সিরিয়া মুড়ির পরে আমরা আসি। এখন আমরা চাই, এই যে ছেলেবেলে স্কুল যাইতে পারে না, বই খাতা ভিজে যায়, আমরা চাই এখানে একটা বেরিবাদ যদি হয় তা আমরা একটু বাস করতে পারি ভালোভাবে। বাসিন্দারা বলছেন তারা কোনো আর্থিক সহায়তা কিংবা সাময়িক ত্রাণ চান না। জোয়ারের পানি থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে প্রকল্পের চারপাশে বেড়িবাঁধ, জরাজীর্ণ সড়ক সংস্কার এবং নিরাপদ চলাচলের জন্য পাকা সড়ক চান তারা। আমার ঘরের ভিতর হাঁটু পানি, আমি খাটের পরে দাঁড়াইয়েছিলাম, এত সময় বসেছিলাম। যা কিছু আসে নিজেকে ফেটটা পরে, আর আমাকে মতন খয়রাতি সব যায় শেষ হয়ে। আমরা অনেক কষ্টের ভিতরে আছি। আমরা 5 দিন রান্না বান্না করতে পারছি না, খাইয়ে শুধু খাটের পরে বসে আছি। আমরা সরকারের কাছে আমাকে একটা বেড়ি চাই, আমাকে বেড়ি দিয়ে দেবে, রাস্তা দিয়ে দেবে, তাহলে আমরা শান্তি। আমরা একটু কোনো খাবার দাবার কিচ্ছু চাই না, শুধু একটু বেরিবারটা, একটু রাস্তাঘাটটা, এটা একটু আপনারা একটু সবাই মিলে একটু দেখেন। এই বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাঝিডাঙ্গায় জলাবদ্ধতার খবর পাওয়ার পর সেখানে কিছু খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তবে এই দুর্ভোগের স্থায়ী সমাধানে ভবিষ্যতে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। আমরা এখানে মাঝিডাঙ্গার আশ্রয়ন প্রকল্পে আপনার জলাবদ্ধতার কারণে যে মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে আমরা এখানে এসেছি, এবং দুর্যোগ পরবর্তী সহযোগিতা হিসেবে আমরা এই পানিবন্দী মানুষদেরকে আমরা কিছু খাদ্য সহায়তা প্রদান করছি, এবং পরবর্তীতে আমরা এখানকার স্থায়ী সমাধানের জন্য চিন্তা ভাবনা করছি, যেটা কিনা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপাতত সম্ভব হচ্ছে না, কিন্তু স্থায়ীভাবে তাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবস্থা নেব। এভাবেই বছরের পর বছর কাটছে মাঝিডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের। এখানকার বাসিন্দাদের এখন একটাই প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে তাদের পানিবন্দী জীবনের অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দক্ষিণ মাঝিডাঙ্গা আশ্রয় প্রকল্প হয়েছে।